रोज रोज एक ही रकम ब्रेकफास्ट अथवा डिनार खेते भालो ना लागले এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টি গুণাগুণে একেবারেই ভরপুর। ওপর থেকে ক্রিস্পি, ভেতরে আলু সহ সমস্ত সবজির পুর ভরা। এই রেসিপিটা বাচ্চাদেরও যদি দেওয়া হয় টিফিন বক্সে, ওরাও কিন্তু খুব ভক্তি হয়েই খায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, খুব সহজভাবে সবজি এবং আটা দিয়ে এই নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাতের এক্সট্রা বেঁচে যাওয়া আটা। এটা আমি রাতের আটা নিয়েছি, আপনারা যখন বানাতে চান তখনও কিন্তু এই আটাটা মেখে নিতে পারেন। তো এই আটার ভেতরে আমি একটু রঙের জন্য হলুদ এবং একটু জোয়ান দিয়ে দিয়েছি। আপনারা আটা মেখে নেওয়ার সময় এই দুটো উপকরণ দিয়ে দেবেন। হলুদটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র রঙের জন্যই দিয়ে দিচ্ছি। আর এই মাখা আটার সাথে হলুদ জোয়ান মেখে নিতে একটু অসুবিধা হয়, তো আমার একটু সময় বেশি লেগেছিল। যাই হোক, আমি কিন্তু আটার সাথে হলুদ এবং জোয়ানটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই আটাটাকে আমি একটু সাইড করে নিচ্ছি। এরপর পুর বানানোর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল আর কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়েছি গাজর কুচি এবং বিনস কুচি। এই দুটো সবজি সেদ্ধ হতে বা রান্না হতে একটু বেশি সময় লাগে, সেজন্য এই দুটোকে আগে দিয়ে দিলাম। গাজর এবং বিনসটাকে একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ। লবণ দিলে সবজিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর এর ভেতরে দিয়েছি ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি। আবারও সব সবজিকে ভালোভাবে একটু মিলিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনে পাউডার, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা। এখানে যদি আপনারা এই মশলাগুলো ব্যবহার করতে না চান তাহলে এক প্যাকেট ম্যাগি মশলা দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সব উপকরণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় সেজন্য এর ভেতরে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিলে মশলাটাও ভালোভাবে কষানো হবে এবং সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে এর ভেতরে দিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলুর সাথে সমস্ত সবজি ভালোভাবে মিলিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নিলেই ব্যাস আমাদের আলুর পুর কিন্তু একেবারেই রেডি। সমস্ত সবজি থাকার কারণে এই পুর কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকর হয়ে থাকে। এবার এই পুরটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমাদের আটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার এই লেচিগুলো আটার ভেতর ডাস্ট করে হালকা একটু বেলে নেব। খুব বেশি বড় না, ছোট সাইজের একটু বেলে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব আলুর এবং সবজির পুর, যেটা আমরা বানিয়ে রেখেছি। দিয়ে তারপর মুখটাকে সাবধানে সিল করে নিতে হবে। এক্সট্রা আটাটা কেটে নেব এবং আবারও একটু আটার ভেতরে ডাস্ট করে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে শেপ দিয়ে নেব। এখানে বেলার প্রয়োজন নেই, হাত দিয়ে একটু চেপে চেপে শেপ দিয়ে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে চেপে একটু শেপ দিয়ে নিয়েছি। তো আমাদের এখানে একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এই একইভাবে বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে এসেছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল এবং অল্প তেলেই এই নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার নাস্তাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে বাকি নাস্তাগুলোকেও আমি ভেজে তারপর তুলে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমন টেস্টি এবং পুষ্টি গুণাগুণে ভরপুর, যেহেতু এর ভেতরে সমস্ত সবজি আছে আর নাস্তাটা খুব কম তেলেই ফ্রাই করা হয়েছে। এই নাস্তাটা যদি বাচ্চাদের দেওয়া হয় ওরাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আর বুঝতেই পারবে না সমস্ত সবজির যে নিউট্রিশন সেটা কিন্তু ওদের ভেতর বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো বন্ধুরা, আজকে এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। এই একটা নাস্তা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন, উপর থেকে ক্রিস্পি, ভেতরে নরম এবং সবজি সহ আলুর সমস্ত পুর ভরা। এই রেসিপিটা আপনারা
টমেটো সসের সাথেও খেতে পারেন অথবা শুধু শুধুও খাওয়া যায়। আমি এই নাস্তাগুলোর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, এতে করে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।